মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আন্টি না একটা কথা খুব ভালো বলেছিলেন, জানো তো, খুব ঠিক বলেছিলেন। তুমি সত্যি একবার একটু ভালো করে ভেবে দেখো তো, তুমি আদৌ একটা স্বাভাবিক জীবন বাঁচছো তো অনির্বাণ? বাঁচছো না আন্টি। আমাদের দুজনের বিয়ের এতগুলো দিন হয়ে গেল রাই, এখনো তুমি আমার মাকে আন্টি বলে ডাকছো। আমার মা এখনো তোমার কাছে মা হয়ে উঠতে পারলো না। এটাই কি যথেষ্ট প্রমাণ নয় তোমার আমার ফ্যামিলির সঙ্গে বন্ডিং এর সমস্যা ছিল? তুমি আমার মাকে কি বলে ডাকো? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো না, কি বলে ডাকো? তুমি যেখানে আমার মায়ের বড় জামাই হয়ে মাকে আজ পর্যন্ত মা বলে ডাকতে পারলে না, সরাসরি কিছু বলে সম্বোধনই করতে পারলে না, তুমি সেখানে ভাবো কি করে আমি ছেলের বউ হয়ে তোমার মাকে মা বলে ডাকবো? যাকগে, এসব উল্টোপাল্টা কথা বলে এখন আর কোনো লাভ নেই। তুমি যদি আমাকে অ্যালাউ করো তাহলে আজ রাতটুকু আমি এখানে থেকে যাব, কাল সকালে চলে যাব। অফিসে একটু দেরি করে যাব, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে একেবারে এখান থেকে বেরিয়ে যাব। রায়, তুমি এটা করতে পারো না। আমি ভুল করেছি, সব দোষ আমার, সব অন্যায় আমার। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তুমি প্লিজ এইভাবে বাড়ি ছেড়ে যেতে পারো না। এটা তোমার সংসার রায়। এবার যে আমায় যেতেই হবে কোয়েল, আর কোনো উপায় নেই। এবার থেকে তুমি সবকিছু সামনে রেখো, কেমন? না রাই, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি তুমি এভাবে বাড়ি ছেড়ে চলে গেলে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো। আমার চলে যাওয়ায় তো তোমার কোনো ভূমিকা নেই। তুমি আমার কারণেই তো। না, একদম না। তোমার কারণে কেন হতে যাবে? আমি নিজে আসলে একটা ভুল জায়গায় পড়ে গিয়ে একটা গোলক ধারায় আটকে গেছিলাম। এবার মুক্তির রাস্তা পেয়েছি। আসি। দেখ, আমি নিয়ে নিচ্ছি দাদা ভাই, আয়। ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব যত তাড়াতাড়ি পারি। সইটা করে দেওয়া প্লিজ। নিশ্চয়ই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।